হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা করব প্র্যাঙ্ক কল। ওকে, তো প্র্যাঙ্ক কল করব। আমি আমার দাদার কাছ থেকে কিছু নাম্বার কালেক্ট করেছি। তো চলো প্র্যাঙ্ক কল করা যাক। আর আমি এই ছোট একটা ফোনে করব, কারণ আমার নাম্বার যদি জেনে যায় বা প্রবলেম হয়ে যায়, এর জন্য আমি ভোগান্তি নিব না। এর জন্য এই নাম্বারেই, এই ফোন দিয়ে করব। তো চলো স্টার্ট করা যাক। ওকে, কল দিচ্ছি। কল লাগিয়ে ফেলেছি। তো এই কলটা ধরলো না, আরেকবার ট্রাই করি। ওকে, খুব ভয় লাগছে। আমি এরকম করি না, প্রথমবার করছি। ওকে, তো কল ধরছে না, আরেকটা দিয়ে ট্রাই করা যাক। হ্যালো, হ্যালো। কে বলছেন? আফ্রিদি কি আছে? আফ্রিদি নাই, আমি বকিছে। ওর একটু লাগতো, কি দেয়া যাবে? আমি তো বাসায় যাই অনেক নিচে। হ্যাঁ, ও বাসায় হয়তো। ঠিক আছে, তাহলে একটু পরে ওকে বলবেন কল ব্যাক করতে। রাখলাম। কি হলো ওটা? আমি জানি না কি হইলো, বাট আমার প্রাণ গেছে, এতটুকু আমি বলতে পারবো। আরেকজনের কল করি। ওকে, ভগবান উঠায় না, আমি এরকম ইচ্ছে করে করতেছি না আসলে। এটা মানে আপনাদের জন্য করতেছি। আমার হাত কাঁপতেছে লিটারি। लिटरली मेरे हाथ कांप रही है। जीरो। হ্যালো। হ্যালো, কে? এটা কি ঈশানের নাম্বার? হ্যাঁ। আপনি কি ঈশান বলছেন? হ্যাঁ। তো আপনার সাথে একজন কথা বলতে চাচ্ছিল। তো কে আমি, কে? সে জানি না কে, কিন্তু হচ্ছে আমারে বললো আপনারে ফোন দিতে। তো আমি বলতেছিলাম ও কিছু বলবে আপনারে। আচ্ছা, জান তো। কাছে দিব কি করে? ও তো আমার মেসেজ করে বলছে আপনাকে বলতে। এখন আমি কিভাবে কল দিব ওরে? কে বলেন, তারপর আমি। তার নাম তো সে আমাকে বলতেছে, মেসেজ করে আপনার নাম্বার দিলে আপনাকে বলতে বললো কথাটা। ওগুলো আমি আপনাকে বলার জন্য ফোন দিছি। আচ্ছা, বলেন কি বলবেন। তো সে বলল আপনি নাকি তার কল ধরতেছেন না, মেসেজ দিতেছেন না। সে কি নাকি হাত কাটছে। তো আপনার কল দিতে বললো। কি নামের যেন বললো,
কি রিয়া না কি যেন একটা নাম বললো, বলে আপনার নাম্বার দিল, তাই আপনারা জানাইতে বললো, তাই জানাইলাম। আমার ফ্রেন্ড লাগে। বাসা কই? বাসা কই? ঢাকার কোনো কি গুলশানে থাকে বললো। গুলশানে থাকে? হ্যাঁ। আমি আমার জন্য মানুষ হাত কাটে, আমি তো চিনি না। তাহলে আপনি একটু ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। হাত টাত কেটে আমাকে ছবি পাঠাচ্ছে, এখন আমি কি করব? আচ্ছা, তো আমি জানি না আসলে কে আমার গুলশান না কোন। আমি ঠিক আছে নাম্বারটা আপনাকে বলতেছি। আচ্ছা বলেন। 01 ওয়েট। হ্যাঁ বলেন। 01711 26 26 8143 43। ঠিক আছে, ওরে কল করেন, তারপরে আমাকে বললেন। রাখলাম। আচ্ছা। এটা কি ছিল এটা মানে আসলে করতে অন্য কিছুই চেয়েছিলাম, পরেরটাই করবো। আরো দুটো নাম্বার আছে। ওকে, এটা একটু আপসেট হয়েন না, মানে আমি বুঝতে পারতেছি না কি করবো। এটা প্রথমবার আমি করছি। ওকে, আমার নিজেরই প্রচুর প্রবলেম হচ্ছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে। কি করবো, এটা প্রথমবার আমি করছি। ওকে, আমার নিজেরই প্রচুর প্রবলেম হচ্ছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে। আরেকটা নাম্বারে কল দিচ্ছি। ওকে, ওইটা পরে আমার কি করবে কে জানে। হ্যালো হ্যালো, হ্যালো, এটা কি শান বলছে? আপনি কে বলছেন? আমি ওর ফ্রেন্ড। হ্যাঁ আমি ওর ফ্রেন্ড হ্যাঁ, কি নাম? স্নেহা। হ্যাঁ কি বলেন, কি বলতে হবে? তো ও আমার ফোন ধরতেছিল না, তো ওকে আমি মেসেজ দিচ্ছিলাম, তাই ফোন করলাম। তাই? আপনি কোথায় পড়েন? আমি ঢাকায় পড়ি, ভিকারুননিসা স্কুল। আর ও আমার টিকটকের ফ্রেন্ড। ও, টিকটকের ফ্রেন্ড? হুম। বিকারুননিসা স্কুলে? হ্যাঁ। কোথায় এটা, শাখা কোথায়? এটা হচ্ছে ঢাকার ভিতর, বসুন্ধরার ওখানে। বসুন্ধরার ওখানে? হুম, ঢাকায়। নাম কি? স্নেহা? হ্যাঁ তোমার নাম স্নেহা? হ্যাঁ, আমার নাম স্নেহা। আচ্ছা, কোথায় কোথায় তোমার বাসা? কার? আমার? হ্যাঁ। আমার বাসা তো হচ্ছে বসুন্ধরার ওখানে ভিতরে, বসুন্ধরা যে জায়গাটা আছে ওই জায়গাটার ভিতরে। তোমার নাম কি, মানে তোমার বাবার নাম কি? বাবার নাম? হুম। বাবার নাম হচ্ছে গোপাল কুমার সাহা। আচ্ছা, আর মার নাম? মার নাম রিয়া বিশ্বাস। মানে আমার এখন মানে হচ্ছে মা সাহা, কিন্তু আমরা বিশ্বাস পদবী ইউজ করি। কেন? এটা যেরকম ভাবে আমাদের মা বাবা বলছে সেভাবেই, আমি তো সেটা জিজ্ঞেস করি নাই। ও আচ্ছা আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো তাহলে? ক্লাস 9-এ। 9-এ পড়ো? হুম। আচ্ছা ঠিক আছে। ওকে ফোন দিয়েছো তুমি? ওকে আমি মেসেজ দিছিলাম, ও তো ধরতেছিল না, ও বললো ব্যস্ত আছে, ও আমার পরে। তো 2-3 দিন ধরে আমাকে রিপ্লাই দিল না। তাই? হ্যাঁ। ও,
টিকটকের ফ্রেন্ড তোমার? হ্যাঁ, ও টিকটকে ওর সাথে আলাপ হয়েছিল আমার। হ্যাঁ হ্যাঁ, টিকটকে ওর সাথে আমার আলাপ হয়েছিল। তাই? হুম। আর তোমরা কয় ভাই বোন? আমি একাই, আমার কোনো ভাই বোন নাই। তাই? হুম। আচ্ছা ঠিক আছে। তাই ঠিক আছে আমি কল করবো আসলে। হ্যাঁ ঠিক আছে, ওকে একটু বললেন। হ্যাঁ রাখ ঠিক আছে। রাখলাম। হ্যাঁ ঠিক আছে, রাখো। কি করবো আমি, কি করবো? একটা নাম্বার ধরে নেই, যে নাম্বার ধরছে তার সাথে আমি অ্যাক্টিংই করতে পারিনি। আর যে নাম্বার ধরছে তার মা ধরছে, তার নাম্বার আমি মা ধরে মার সাথে কি রাখাল পারবো, পুরো আমার গোষ্ঠীর নাম বের করে নিল। আর কারো কল দেওয়ার মতো অবস্থা আছে আর কি করতে হবে আমার। মাথা আর কাজ করতেছে না। আরেকটারে দিতেছে, আরেকটারে হাত দেওয়ার মতো অবস্থা নেই। এরপর আমি ফোন রাইখা দেবো, নয়তো এই ফোন বিক্রি করে দেবো আমি। এই দিন চলে আসছে গাইস, মানে সিরিয়াসলি আমার পুরো গুজ বাম্পস হইতেছে, দেখেন আপনি জাস্ট। খুব ভীতু টাইপের বলতে পারেন এই ক্ষেত্রে, কারণ আমি এগুলো করিনি। আর মা জানতে পারলে লাথি দিবে, বাসাতে মানে বের করে দিবে। এগুলো করা তো দূরের কথা। তো আরেকজনের কল করতেছি, নন্দ নাম। জানি না কি হইব ভাই, একটু কৃপা করে এটার সাথে ভালো মতো করবো, যদি নন্দ পরে প্লিজ এটার জন্য লাস্ট। হ্যালো, হ্যালো এটা কি নন্দন নাম্বার? হ্যালো হ্যালো, হ্যাঁ বাবা। হ্যালো এটা কি নন্দন নাম্বার? কে? আমি ওর গার্লফ্রেন্ড বলতেছিলাম। কোথা থেকে? ও আমি ঢাকায় থাকি। তুমি কোথা থেকে বলছো? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না। বলছি কি তুমি কোথা থেকে বলছো? আমি তো ঢাকায় থাকি, আমি ঢাকার গুলশানে থাকি। কি করো? স্টুডেন্ট। নন্দের দিদির না? ও ও তো হচ্ছে হঠাৎ করে না বলে আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে। আমার পরিবার থেকে আমার চাপ দিচ্ছে, এর জন্য আমি ওরে খুঁজতেছিলাম। ও আমার মেসেজের রিপ্লাইও দিচ্ছে না। এই যে নন্দের নাম। হ্যালো, কি ছিল এগুলো? কিছু ছিল আমি জানি না ভাই। যা ছিল ছিল, আমি আর নেই এর ভিতরে। আরেকজনের কাছ থেকে নাম্বার চাই, আমি আবার করতেছি। একটু দাঁড়ান, ওয়েট করেন। আমার জ্বর চলে আসবে এগুলো করতে চাই। কার নাম্বার ভগবান জানে, প্লিজ আর রিং করিস না ভাই, আমি আর পারবো না। আল্লাহ, নাম্বার পাঠিয়েছি, দাঁড়া আমি নাম্বার দিয়ে দিয়ে কলছে। তোমার ফোন ইউজ করতেছি না, আমার নাম্বার লাগে। আরে ভিড় কোন দিছে? আরে পারে পারে তুমি ফোন দিয়েছে, ফোন না আমি তোর বললো। আমার ফোনেটা এই আমার ফোনেটা আরেকজনের নাম্বার, মানে আপনি তো বলছিলেন আমার ফোন দিয়ে যে নাম্বার দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে নাম্বার তো নাম্বার ভুল, ওটা ওর আব্বু ধরতে পারে। ওর আব্বু তো ধরতেই পারে, ওর আব্বু আছে, মা আছে ওর বাসায়। ওটা ভুল নাম্বার ভুল। নাম্বার বলতে ডিজিট ভুল হইতে পারে। দাঁড়ান, আমার করে ফোন দিয়ে আপনারা আবার কল দিয়ে বলতেছি। আপনি কে? সত্যি করে কি বলবো, নাম জাম খান নাম বানাই বলবো আপনারে? না আপনার নামটা কোন? আমি তো বললাম আমার নাম স্নেহা। স্নেহা? হ্যাঁ, বাসা কই?
ঢাকায় গুলশানে। এই বনানী স্কুলে পড়েন নাকি? না, এই আমি চিনে গেছি। বনানী স্কুলে আমি কি করতে পারবো? বনানী স্কুলে আমি একটু আমি হচ্ছে অনেক টপ স্কুলে পড়ি। ও মাই গড, টপ স্কুলে। আমি ভিকারুন্নের সাথে পড়ি, ওর নাম করা স্কুল ওটা। ও তাই, আমার নাম্বার পাইছেন কেমনে? আপনার নাম্বার পাইছি কেমন? আপনারা যদি কোনো মেয়ে আমার আপনার নাম্বার দেয়, আমি কি আপনার নাম্বার আকাশ থেকে আপনার তোমার ফ্রেন্ডও লাগেন না, কিছু লাগেন না, একটা মেয়ে আপনার নাম্বার দিছে। নাম্বার তো বল, আর নম্বর চেনেন কেমনে? ওই মেয়ে নাম্বার নাম আমারে দিয়ে মেসেজে পাঠাইছিল, তা আমি সেই অনুযায়ী আপনার বলছিলেন নাম্বার নাকি, আমি আপনি চিনি, আপনার বিষয়ে তুমি কিছু জানি না। লন্ডন নাম্বার পাইছেন কেমনে? এই নাম্বারে তো একটা মেয়ে আমাকে দিল। লন্ডন নাম্বারেও দিছে? হ্যাঁ, জানো আপনি নম্বরে কাছে শিওর? আপনার যদি মিথ্যা মনে হয়, সেটা যদি আপনার মনে হয়, আপনার আমি বিশ্বাস তো করাতে পারবো না, আপনি জিজ্ঞেস করেন। বিয়া বেড়া হচ্ছে, আমার বিয়া করতে হবে, তবে বিয়া করবে এরকম। ও তবে বিয়ে করবে, আমিও বিয়ে করতে রাজি, আমার তো কোনো সমস্যা নাই, আমি তো বিয়ে করার জন্য তৈরি। কালকে বিয়া করবো, আপনি আয়েন। ঠিক আছে, ঠিকানা বলেন। ঠিকানা? হুম, এটা ব্যাক ইউনিভার্সিটি জানেন? চিনি না, সার্চ দিয়ে চলে আসবো গুগল ম্যাপে। হ্যাঁ, ওই ব্যাক ইউনিভার্সিটি ওই জায়গায় আছেন, আমি কালকে আপনাকে বিয়া দিয়ে যাচ্ছি। ঠিক আছে, বিয়ে দিবেন, ভালো কথা। কে কে আসতেছে বিয়েতে? বিয়েতে আমি একাই আসছি। ঠিক আছে, তাহলে আপনি আপনার বন্ধুর কাছ থেকেও জিজ্ঞেস করে নেন বিয়ে করবে নাকি, কারণ আর আমার পরিবার থেকে চাপ সৃষ্টি করতেছে, এরপরে কিন্তু অনেক ঝামেলা হবে। আপনার বয়স কত? আপনার পরিবার থেকে চাপ সৃষ্টি করতেছে? আমার বয়স কত? আমার বয়স হচ্ছে 17-18 হবে। ও তাই নাকি? আপনার বয়স তো মনে হয় 13-14। আপনার মনে হল সত্যি, আপনার বিশ্বাস না হলে তো আমি বলতে পারবো না, আমার সত্যি 17-18 বয়স। আপনি তো বুড়ি হয়ে গেছেন, আমার বন্ধু তো আবার বুড়ি মায়া পছন্দ করে না। হ্যাঁ, আপনি দেখেন, রিলেশন করার আগে মনে ছিল না? আমি তো আমার সবকিছুই বলছিলাম। আচ্ছা, আমি কালকে বিয়া দিয়ে যাচ্ছি, আপনার একদিন কিন্তু। আমি রেডি আছি, আমার যদি যাইতে দেয় ঘর থেকে বেরোতে অবভিয়াসলি আমি গাড়ি নিয়েই চলে আসবো। এটা ফার্মিদার বয়স মনে মনে হইতেছে, ফার্মিদা নাকি সত্যি করে না? দেখেন, আমি ফার্স্টে তো মুসলিম না, ফার্স্ট কথা। তো আপনি মুসলিম না? আর হচ্ছে আমি এই নাম কোনো মেয়েরে চিনি না। আপনার এপিআইডি আছে? কি আইডি? ফেসবুক আইডি? ফেসবুক আইডি আমার নাই, টিকটক আইডি আছে। আচ্ছা, টিকটক আইডি দেন। আপনি কি আপনার নাম্বার দিছে না? আমি বলি টিকটক, আমি আপনারা কেন টিকটক আইডি দেবো, কথা এইটা আগে। আমার বিয়ে ফ্রেমে টিকটক আইডি। আপনি যে আপনার নাম্বার দিছে, আমি শিওর। দেখেন, আপনি যার নাম করছেন আমি কি তারই চিনি না, তার সাথে আমার কথাই হয়নি, তারপরে তো নাম্বার দিবে। কথা হইলে তো নাম্বার দিবে, কথা তো হওয়া লাগবে। আচ্ছা, টিকটক আইডি দেন, আপনার দেখি আগে। হ্যাঁ নেন, লেখা আছে আমার আরেকটা নাম দিয়ে খোলা, নিশা সাহা। হ্যাঁ, কি? আমার আরেকটা নাম দিয়ে টিকটক আইডি খোলা, নিশা সাহা। দিশা? হ্যাঁ। হ্যাঁ, দিশা তো চিনা চিনা লাগে। পরিবারের ফ্যামিলি, বাহ। আর কিছু আপনি বলবেন? আচ্ছা, এই নামটা বলেন। কার নাম? পারি না। এ- এই যে আপনার টিকটক আইডি বানানটা বলেন। NISAC। কি? NISAC। NISHA? হ্যাঁ, তারপর সাহা হচ্ছে SAC। এই স্পেস আছে? হ্যাঁ স্পেস আছে? হ্যাঁ, স্পেস আছে, স্পেস দিয়ে সাহা লেখেন। SHA? টিকটক আইডি পাইছেন, আমি এখন তো রিপ্লাই দিতে পারবো না, কারণ ফোন আমার মার কাছে, তো আমি রিপ্লাই যদি মেসেজ কেউ দেয় আমি পরে রিপ্লাই দিয়ে দিই। আচ্ছা, কি আচ্ছা বলেন। এই না, আমি পাইতেছি না, আপনার ছবি দেওয়া না। একটা আয়নার সামনে ফোন নিয়ে হাতে ছবি তোলা আছে। কিসে
জানলার সামনে ছবি দেওয়া? জানলার সামনে না, মানে হচ্ছে একটা মিরর আছে, হাত বাড়ায় ছবি হ্যাঁ। দেওয়া, ফোন হাতে। আচ্ছা পাইছি। 520 জন ফলোয়ার। আমার একটা জন, দুই তিনজন আমার কোনো ফলোয়ার নাই, আমার দুই তিনজনই হচ্ছে আছে, আমার নতুন আইডি, কিছু আমি হচ্ছে মাসখানিক আগেই খুঁজছি, আমার একটাও ফলোয়ার নাই। ফ্রেন্ড আছে দুইজন, একজন। আচ্ছা আচ্ছা, তাহলে কালকে বিয়ে করবেন শিওর? আমি বিয়ে করতে রাজি, আমি গাড়ি নিয়ে আসবো যদি পাই আমি ফাঁকা, তাছাড়া আমি রেডি আছি। আচ্ছা তাহলে আমি কালকে বিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারণ গাড়ি ছাড়া আমি কেমনে আসবো এত দূর। আপনি আমার ওই নাম্বারে ফোন দিয়েন, আমি আমার বিয়ের ঘটক করছেন, আপনি আমার ফোন দিয়েন, আমি বিয়ে করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা রাখি। ওকে। হ্যালো, এটা কি প্রান্তর নাম্বার? এটা কার নাম্বার? আমার নাম্বার, সৌরভের নাম্বার। তো আপনি ফোন ধরেন না কেন? আপনি কি পৌঁছাইছেন? আপনি কি পৌঁছাইছেন? বাসের থেকে নামছেন? এখনো নামি নাই। একটু তাড়াতাড়ি নামেন না, আপনার সাথে আমার কথা আছে। তুমি কি, আমি কিন্তু ভালো মতো কথা বলতেছি, রাগ লাগে আমার। আচ্ছা বলেন, বলেন কি বলবেন, বলেন। এই কথা সবার সামনে কেমনে বলবো? আপনি যান নিরিবিলি জায়গায়, আপনার ভয়েসও তো আমি শুনতে পারতেছি না ঠিক মতো। হ্যালো, আমার পার্সোনাল কথা আছে আপনার সাথে, তো পার্সোনাল কথা তো আমি সবার সামনে বলতে পারবো না, আর আপনার ভয়েসই তো শোনা যাচ্ছে না। তো আমার ফোন না ধরার কারণ কি এটা বলো। চিনতে পারবা না মানে কি? চিনতে পারবে না এটা কোন ধরনের কথাবার্তা? চিনতে পারবে না, এক তো তুমি কথা বলে আমার ভয়েস চিনতে পারো না, তাহলে এটা কোন ধরনের ভালোবাসা? আমার ফোনেও তো ব্যালেন্স থাকে না, আপনি তো তুমি তো ভরে নিতে পারবা টাকা। আমার টাকা কে ভরে দিবে ফোন? আমি কার সাথে কথা বলবো? এত বারে বারে কল দিব কেমনে আমি তোমাক? শোনা যাচ্ছে না, কি বলো? আমার টাকা গেছে। তোমার ভয়েস তো শোনা যায় না, তুমি আমার ভয়েস শুনতে পারলে, আমি তো শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছি আমি। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আমি কে বললে? তাহলে তুমি কি ভালোবাসো, কি আমার প্রতি কেয়ার আছে তোমার যে আমি তোমাকে কয়ে দেবো? তুমি আমার গলা চিনতে পারো না, এর থেকে খারাপ আর কিছু আছে? ঠিক আছে, আমার এখন প্রচুর রাত হয়ে গেছে, আমার ঘুম পাইতেছে না, ঘুম পাড়ায় দাও। পরিচয় তো আমি দিব না, যদি ভালোবাসে থাকো তাহলে পরিচয় তোমার জানতে হবে। কথা তো তুমি আমার সাথে কম বলো নাই, ইগনোর করো আমারে তুমি। ঠিক আছে, তুমি আমার ভুলে গেছো নাকি তুমি ভুলে যাওয়ার চেষ্টায় আছো? আমি তো আপনার সাথে কথা বলি নাই। ঠিক আছে, আমার ঘুম পাচ্ছে, গান গাও তুমি, আমি ঘুমাবো। আরে বাবা তাড়াতাড়ি বলো। হ্যালো হ্যালো,
আমার ঘুম পাচ্ছে, তুমি গান গাও না, তোমার ঘুম আসে না, তুমি ভালো মতোই জানো, তো গাও। আরে আগে তোমার কি কথা আছে কও? আমার এটাই কথা, আমার ঘুম আসতেছিল না, অনেক রাত হয়ে গেছে, আমার একটুও ঘুম আসতেছে না, আমার তোমার চিন্তা করতেছিলাম, দেখেন গান গাও, আমি ঘুমাবো। কিসের গান দেবো? যে কোনো গান গাও, 2 লাইন গাও, আমি ঘুমাই, আবার কথা হবে পরে, একটু গান গাও প্লিজ, আমার ঘুম আসতেছে না। ভাই এটা ভালো চলছে ভাই। আরে বাবা তুমি পরিচয়টা দেওয়া। তুমি যদি আমার জান চিনতে না পারো না, আমার একদিন কি তোমার একদিন, তোমার ধরলে কিন্তু দেখবা না। আচ্ছা আমার ধরুনি তুমি আগে তুমি কেটো। তুমি যতক্ষণ না বের করতে পারতেছো কে না, তোমার এটা বের করা উচিত। আমি কি সব দায়িত্ব নিয়ে রাখছি, তোমার তোমার কিছু দায়িত্ব নিতে হবে। আমারও তো দায়িত্ব নেওয়া লাগছে না, তুমি আগে বলো যে আমি তুমি কেটো। তুমি আগে আমার গান শোনাও, আমি ঘুমাবো, ভাল লাগতেছে না কিন্তু আমি। ভাই গান আমার আমি পারি না তো। যে কোনো 2 লাইন ছড়াও গাও বা কবিতা গাও, গাও তারপরে আমি শান্ত। আতা গাছে তো দেবে কি গাও। আধা রাতে তো দাঁড়া দাঁড়া ভাই এরকম কেটো ভাই, আমি চিনতে পারছি না, আমার নম্বর পেলে তোমার নাম্বার আমার কাছে থাকবে না তো, অন্য মেয়ের কাছে থাকবে। দাদাদের প্রণাম জানাইও। না তুমি আতা গাছে তো দেবে কি, 2 লাইন গাও, গাও তুমি আগে, তুমি আমারে যেমন ইগনোর করছো। আরে ভাই, আমার কোনো টাকা থাকবে না কিন্তু, তুমি কিন্তু আমার ইগনোর করতে পারো না। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? গান গাইতে বলো। আচ্ছা গান গান শুনবে? হ্যাঁ গান গাও। শুনতে হবে কিন্তু। শুনবো তো শুনবো, সবাই মিলে গাও, সমস্যা নেই। আচ্ছা কাইন্ডলি আমি যারা নামটা শুনতে পারি। আপনি, আমি দয়া করে বলি তুমি গাও, আমি কিন্তু বলতেছি, আমি কিন্তু মাথা। শুনতে পারি। আপনি, আমি দয়া করে বলি তুমি গাও, আমি কিন্তু বলতেছি, আমি কিন্তু মাথা গরম। যদি তোমার সাথে কিন্তু শেষ, তোমার এখন টাইনে নিয়ে এসে কিন্তু বিয়ে করে ফেলবো, কয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আমি তোমায় জানাবো, তুমি গান শুনবে। গান গাও, গান গাও তো, ভাল লাগতেছে না, ঘুমাবো না নাকি, গান গাও। রানিমা রানিমা তোমরা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বৃন্দাবনে। বৃন্দাবনে রানিমার দেখা বুঝি বলছি কেন কেন? এত সাধু জনের সাথে তো আমি প্রেম করি না, একটু ভালো গান গাও, রোমান্টিক গান গাও। রোমান্টিক গান যাচ্ছি বলি এটাকে আবার বুঝছো? এটা রোমান্টিক গান বলে, আমি তোমাকে শোনাচ্ছি গান। আর গান শোনো তুমি শোনো। ঠিক আছে, ইংলিশ গান গাবো, ওকে। আচ্ছা গাও। এটা একটু স্যাড গান, রোমান্টিক। হিন্দি গান শুনবে নাকি ইংলিশ? ইংলিশ শুনলে ব্রোকেন সং শুনতে হবে, মন ভাঙা সং। আরে ঠিক আছে না কাইন্ডলি দেখে গাওয়া বুঝছো? হুম, কি বললে, কি বলো, কি বললা? আমি গান গাইলাম। I'm so lonely, broken angel. I'm so lonely, listen to my heart. One and only broken angel. Come and save me before I fall apart. কি করবো? তুমি আগে গানটা কিরকম লাগছে? হ্যালো হ্যালো, গানটা সুন্দর লাগছে বুঝছো? হুম, আমি তো আর গানের থেকে কণ্ঠটায় মায়ে পড়ে গেলাম কেন জানি। যাক, মায়ায় তো পড়ছো, আগেই তো পড়ছিল মায়ায়।
ঠিক আছে, উনি আমার বাড়ি কোনে? হ্যালো হ্যালো বলো। হ্যাঁ, আমি ডেফিনেটলি বলতে চাচ্ছিলাম, হুম। তুমি কি আমাদের পরিচিত, পূর্ব পরিচিত? আমি তো গার্লফ্রেন্ড লাগি ওর, জানি না পূর্ব পরিচিত কি না, এখন ওই বলবে। আর সেকেন্ডলি গার্লফ্রেন্ড তো সম্বোধন করে না, এবার ভালো তো বাসি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তো কোনো অবৈধ ম্যানের সঙ্গে রিলেশন তো করি না, রুম চেক করি, বুঝছো? তুমি কি রাজি আছো? কি? আমি অবৈধ ম্যানের সঙ্গে রিলেশন থাকতে ব্যাপার, শুধু আমি রুম চেক করি, চেক করি, বুঝছো? যা, তুমি এই কথা না বললে তো আমি জানতাম না। ফালতু কথা বন্ধ করো, এটা এতদিন কথা কেন বলছো জান? হ্যাঁ, যদি তুমি রাজি থাকো তাহলে তাহলে তুমি হচ্ছে আমাকে টাকা দেবে, আমাকে টাকা পাঠাও, আমি গাড়ি ভাড়া করে তোমার করে যাচ্ছি। টাকা কোত্থেকে পাঠাবো? আমার ফোনের টাকাই আমার বাবা মায়ের কাছ থেকে পা ধরে চাইতে হয়। ও আচ্ছা আচ্ছা, আপাতত তুমি নিয়ে আমার একটু টাকা দিয়ে বাড়াই দাও, আমি এখান দিয়ে গিয়ে আর পরিশোধ করে দেবো, বুঝছো? তোমার আসে কেন লাগবে? আমি আসতেছি। তুমি আসবে? চলে আসবো, টাঙ্গাইল যেতে বলতে চলে আসবো, আমার রুম নিয়ে আসছি। কোন হোটেল, কোন রুম নাম্বার বলো, আর হোটেল বুক, ভালো হোটেল বুক করবা। বললি যে চলে আসো, আমার 302 নম্বর রুম নিয়ে আছে। ঠিক আছে, কোনো ঠিক আছে না। তুমি আমার ফোন যদি না ধরো আর এরকম করো, আমি কিন্তু বলতেছি এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। আমার কথা তুমি ভাবো, সারাদিন তোমার কথা ভাবতে ভাবতে আমি অসুস্থ হয়ে যাবো নাকি? আর ঠিক আছে, তোমাকে সুস্থ করার জন্য তো আমি হচ্ছে তোমাকে হিট দেবো, বুঝছো? তোমার রুমে চলে আসো। তোমার জন্য আমার পড়াশোনার তো কিচ্ছু হইতেছে না, এর জন্য আমি ডিস্টার্ব করবা না। যখন ফোন দিব ফোন ধরবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সব হবে। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন তুমি তো তোমার বাড়ি দোকানে। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামে। আমার কাছে সবসময় ভাবি মিথ্যা কথা বলে লাভ না। তো বাকির মতো কথা, আমার সত্যি তো বাড়ি চট্টগ্রামে। কি বলো? আমি চিল্লানিতে কিছু শুনতে পারতেছি না। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো ভাই। হ্যাঁ বলো। তোমার কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? হ্যাঁ। দাও। কেন? আমার এই হ্যাঁ? একটু জোরে বলবা, শোনা তো লাগবে। বলো, শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা, তোমার কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি দিয়ে দিব, মেসেজে পাঠিয়ে দিব। আচ্ছা, হোয়াটসঅ্যাপ তো মেসেজে পাঠাবে, তোমাকে আমি ভিডিও কল। আর এমন তো কথা আছে না, এত আমার চেহারা দেখার জন্য এত উতলা হচ্ছ। চেহারা দেখলে কিন্তু বিয়ে করতে হবে, রাজি? কি করলে? চেহারা দেখলে কিন্তু বিয়ে করতে হবে, রাজি? এই আমি না বলে আমার দাদা করছি। আমি ভাই ছোট না, আমি দাদা করবে মানে তোমার দাদার বয়স কত? আর দাদা করবে না, আমি কি যে সেমে পাইছি? আমি যারে ভালোবাসি তারই মন প্রাণ দিয়ে ভালোবাসি। হ্যাঁ, তোমার দাদার বয়স বলো একটু। তোমার দিয়ে দেবো না, তোমার আমি আচ্ছা, তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠাও। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি, দিব তো হোয়াটসঅ্যাপ নাম্বার, কিন্তু আমার মা বাবা একজন যদি ধরে আপনার পুরো তোমার হচ্ছে গালি গালাজ দিবে, কারণ আমি আমাদের রিলেশনশিপের কথা আমার মা বাবার এখনো বলিনি। আচ্ছা, এখন তুমি আমাকে বলো। হ্যালো হ্যালো বলো। কি পার্সোনাল কথা আছে, তাড়াতাড়ি নাও। পার্সোনাল কথা তোমার পাশে তো অনেকজন আছে, পার্সোনাল করে তো বলা যাচ্ছে না, এটা তো আমার আর তোমার ব্যক্তিগত কথা। হ্যাঁ, ব্যক্তিগত তো আমি এখন বলি না। মানে আমি বলে দিচ্ছি, দিব তো হোয়াটসঅ্যাপ নাম্বার, কিন্তু আমার মা বাবা একজন যদি ধরে আপনার পুরো তোমার হচ্ছে গালি গালাজ দিবে, কারণ আমি আমাদের রিলেশনশিপের কথা আমার মা বাবার এখনো বলিনি। আচ্ছা, এখন তুমি আমাকে বলো। হ্যালো হ্যালো বলো। কি পার্সোনাল কথা আছে, তাড়াতাড়ি নাও। পার্সোনাল কথা তোমার পাশে তো অনেকজন আছে, পার্সোনাল করে তো বলা যাচ্ছে না, এটা তো আমার আর তোমার ব্যক্তিগত কথা।
হ্যাঁ দেখি কত আমি এখন ঘুরে আছি, আমার দাদারা এখন ওই পাশে আছে, সমস্যা নেই কও। তুমি আগে আমারে বলো চেহারা তুমি দেখতে চাইছো, হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তোমাকে বিয়ে করবে নাকি বলো? আচ্ছা তুমি আগে বলো আমাকে কি তুমি কোনোদিন দেখছো? অবাকের মতো করে তোমার দেখছি নাই মানে কি, আমি তোমার ছবি দেখছি তো। আর তুমিও তো আমার ছবি পাঠাইছো, আমিও তোমার আমার ছবি পাঠাইছি, তুমি আমাকে দেখো নাই, তোমার মনে পড়তেছে না? আমি আবার তোমার ছবি কখন দেখলাম? আমি পাঠাইছি তোমার, মিথ্যা কথা বলবা না। তুমি মাত্র এক সপ্তাহ পরে ভুলে যাও মানুষের, এই তোমার ভালোবাসা। ও মা এ না মানুষের সাথে না এক নম্বরে স্টার তুমি। হ্যাঁ ঠিক আছে তুমি শুনো, শোনো কও আমি শুনতেছি কও তুমি তাড়াতাড়ি। হ্যাঁ তো শুনো, তুমি তোমার লাস্ট আমি তোমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। লাস্ট কবে? লাস্ট হচ্ছে আজকে কত তারিখ, দাঁড়াও, আজকে হচ্ছে তারিখ 9 জুলাই, তোমার 1 জুলাইয়ের দিন কথা হয়েছিল। আচ্ছা আমি একটু চেক করতেছি 2 মিনিট 1 সেকেন্ড। আগে আমারে বলতে দাও। আমি তোমারে, না না আমার পার্সোনাল কথা এইটা, আমি তোমারে কিসের ইমোজি পাঠাইছি, তুমি রিপ্লাই দাও নাই কে? রিপ্লাই দাও নাই কে? তোমার সাথে তো আমার কথাই হয় নাই। বলো রিপ্লাই দাও নাই কেন? তোমার যে মেসেজ পাঠিয়েছি এটা ব্যক্তিগত কথা, রিপ্লাই দাও নাই কেন? এখন তুমি যাও, তোমার আমাদের সব মেসেজ তোমার বন্ধুদের দাদাদের পড়াও লজ্জা করে না তোমার? তুমি ফোন নাই ভিডিও মেসেজ পাঠাইছে এখন পাঠাও কি? এখন পাঠাও দিন মার্গে, আমি এখন মার ফোন আমি ডিলিট করে দেয়া লাগছে না, এখন আমি কিভাবে পাঠাবো? বুঝতে পারলাম। আমি মেসেজ দিব, আমি কালকে বা আজকে রাতে মেসেজ দিব, আমি রাত 2টা 3টা 4টা পর্যন্ত যাব। না তোমার সাথে মেসেজ দেওয়ার দরকার নাই ভাই। না আমি দিব তো, কেন দিব না? আমি সমস্যা কি? আমার শোনা চাইছে আমার সাথে কথা বলতে, আমি দিব না মেসেজ। না তোমার যে কলটাও জাম দিও না, মেসেজ জাম দিও না, ব্লক করে দেবো। কেন? না সে তুমি আমার থ্রেড দাও, তুমি তোমার ভালোবাসার থ্রেড দাও, তুমি ব্লক করে দিবা। তোমার বিয়ের পর তো কপাল শনি আসতেছে। এ বাবা তুমি অত টেনশন মারো না, আমার এই যে খুব সমস্যা, কথা বলতেছি ভাই সমস্যা আছে, কিছু করিনি। তুমি হলো মনে করো যে আর কল টল দিও না, আর যা করে কও। যাহা কবে তো আমি কই দিছি, তুমি আমারে কিভাবে ব্লক তো করতে পারো না। আর তোমার কিন্তু বিয়ের পর তুমি দেখো তোমার ঘর থেকে বের করে দেবো। আচ্ছা এটা পরে এটা তুমি আগে তুমি চিন্তা দেখো আমি ফাঁকে আছি, তাড়াতাড়ি কল। আমি বলছিলাম তো, আমি তোমার হচ্ছে মেসেজে পাঠাইছিলাম যে তোমারে আমি ইমোজি পাঠাইছিলাম অনেকগুলো, ওগুলো রিপ্লাই দাও নাই কেন তুমি? ওরে বাবা এটাই পার্সোনাল কথা, কারণ ইমোজি গুলো পার্সোনাল ছিল। আরে তুমি তো আমার মেসেজে যাও না, তুমি জানি না। আর শুনো, আমার হাস্পর্যজনক ভাবে ওই যে বোন উচ্চারণ ভাই উচ্চারণ এগুলো করবা না, তাহলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন ওখানে উঠে আইসি, তোমার দেখাবো মজা। আচ্ছা তুমি কোন জায়গা গো আবার বলছি? চট্টগ্রাম। আচ্ছা চট্টগ্রাম তুমি দেখো, আর আমি কোন জায়গা পাখি বলছি? তুমি তো আমার ঠিকানা বলো নাই, তুমি তোমার প্রপোজ পর্যন্ত করো নাই। ও মা তুমি তো ফাঁকা, একবারে ফাঁকা লাগে। তুমি কি আমার প্রপোজ করছো? প্রপোজ করলে তো শ্বশুর বাড়ির ঠিকানা জানবো, থাকবে, তুমি তো কথা শুধু নিজেরই কথাই বলো। আচ্ছা তুমি আগে তুমি কোন ধরনের মানুষ সেটা আগে কও। কোন ধরনের মানুষ বলতে কি বলবো, আমি তো প্রচুর ভালো। তোমার ধর্মের নাম কি? আমি ধর্ম, তো আমার ধর্ম আমি হিন্দু। আচ্ছা হিন্দু, ঠিক আছে। হুম। বলো। বলো। আচ্ছা তোমার কি ফোনের মিনিট শেষ বা ব্যালেন্স শেষ? হ্যাঁ। আচ্ছা তুমি যদি মানে মিনিট না শেষ করতে চাও তাহলে তুমি হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারো। হোয়াটসঅ্যাপে আমি ফোন দেবো, ওয়েট করো, দিতেছি। আচ্ছা আমি নিজে দিচ্ছি, তুমি দাও। এই এই তোমার কত ক্ষমতা। হ্যাঁ আমি দিচ্ছি, কিন্তু একটা কাজ শোনো, আমার ফেস দেখলে কিন্তু আমার বিয়ে করতে হবে, এটা একদম কান। আচ্ছা, আমি তোমার ফেস দেখবো না, তুমি হলো মনে করো যে খালি কল দাও, তাই হোক। কল দিব, মায়ের কাছ থেকে ফোন নিয়ে আসি আগে, যদি দেয় অবশ্যই এখনই কল দিব। আচ্ছা তোমার ভয়েসটা আমার একটু চেনা লাগছে। ঠিক আছে, এক কথা বাইরে বাইরে বললে
আচ্ছা, কার মতো লাগতেছে বলো তো, কার মতো? আর মতো বলতে কি খবর, তা যাই হোক, কিছু কিছু বলতে না যায়। হ্যাঁ বলো, নাম বলো যদি চিনা যায়। থাক বলতে হবে না। থাক বলতে হবে না? কেন থাক বলতে হবে না? তুমি আমার কাছ থেকে কেমনে লুকাও? তুমি তোমার হবু বউয়ের কাছ থেকে লুকাও জিনিস। ও মা, ও বানাবে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, তুমি হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে রাখো, তোমার সাথে আমি পরে কথা বলবো। মার ফোন পাইলে আমি 100% আপনারে মেসেজ দেবো, ভইরে দেবো। মেসেজ দিতে আমি একদম এক্সপার্ট। আচ্ছা মেসেজ, ঠিক আছে। তুমি রাতকে ফোন দিও না, আর হোয়াটসঅ্যাপে তাহলে মেসেজ দিয়ে রাখো। হয় ভাই, ডাটা নাই, আগে দেখি ডাটা কানেকশন পাই, ডাটা কিনি তারপরে দিব। আপনাদের তোমাদের ছেলেদের মতো তো হচ্ছে আমাদের না, যে যখন তখন সবকিছু পায়ে যায়। আমাদের অনেক কিছু কইরে কথা বলতে হয়। আমি এখন গাড়ি থেকে নামবো, পরে ফোন যাবো। সাবধানে নাইমো, বাই, টেক কেয়ার। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে ফোন দে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখো, পরে রাহো এবার কথা হবে। মাইছে। আচ্ছা আচ্ছা।